কারণে জায়গা হয় না আমরা মানে কোনো কিনে নিয়ে কয়েকটা ভালো দেবো দেয় আমরা আমাদের বাড়ি ছিল নোয়াগাঁতে আসার পথে এখানে গরু জমছে আমরা ওখানে তো বাজারে দেখেছি ছোট বাজার ওখানে তো নিয়ে দাঁড়ানো সম্ভব না। দুর্ভোগ তো যে প্রতিটা মানুষের কষ্ট হয়, প্রতিটা দোকানদারের কষ্ট হয়, এই বাজার জমাতে আমাদের কারণে সমস্যা থাকে। আপনাদের সকল মিডিয়াকে ধন্যবাদ। আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের সরাইলে স্থায়ী 2টা এবং অস্থায়ী 8টা সর্বমোট 10টা গরুর বাজারকে অনুমোদন দেওয়া হয় সরকারি নয় এবং যারা কালেক্ট করা হয়। এখন তারা এই কালীকচ্ছ বাজার ইতিপূর্বে আগের ঈদেও নাকি তারা এই কাজটা করছেন এবং এইবারও এটা করছেন। তারা ধারাবাহিকভাবে এখানে একটা অস্থায়ী অবৈধভাবে যারা বিভিন্ন গরুর হাটে বসানোর চেষ্টা করছে পায়তারা করছে। আমরা ইতিপূর্বে 2বার আপনারা জানেন ইতিপূর্বে 2বার এসে আমরা এই বাজার উচ্ছেদ করে দিচ্ছি এবং আজকে ব্যাপক হারে এটা নিয়ে আমাদের কাছে দুনিয়ার কমপ্লেন ছিল এবং উপজেলায় আজকে আমাদের একটা মিটিং ছিল যানজট এবং আইন শৃঙ্খলা বিষয় করণীয় মিটিং ছিল। সর্বোচ্চ ফোরামে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয় যে তারা অবৈধভাবে এই বাজারটা তারা এখানে বসানোর চেষ্টা করছে এবং এইটাতে কিছু লোক পৃষ্ঠপোষকতা করতেছে এবং কিছু লোক এইটাতে অনলাইন প্ল্যাটফর্মে এখানে গরুর বাজার বসানোর জন্য আহ্বান করছে, ভিডিও ছাড়ছে। এগুলো আমাদের সবকিছু আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের নখদর্পণে আছে। আমরা এই বিষয়ে আপনারা ইউনো মধ্যে বলছেন যে এই বিষয়ে আইনগত ব্যবস্থা কিন্তু প্রক্রিয়া দিই আর আপনাদের চোখের সামনে আমরা কিন্তু এই বাজার এখন আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং এইটা যাতে আর বসতে না পারে সেটাও আমাদের নজরদারি থাকবে এবং এই অবৈধ বাজারের মাধ্যমে এই যে যানজট সৃষ্টি করা, যত্র গরু আইনে বেঁধে রাখা, এখানে যে আপনি এই কালীকচ্ছ বাজারে যানজট নিয়ে কিন্তু আপনারা প্রায় সময় আমাদেরকে অভিযোগ করেন এবং এই গরুর বাজার এই ঈদে একটা আনন্দ উৎসবের মধ্যে তারা যাতে জনগণের ভোগান্তি তৈরি করতে না পারে এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং অবৈধভাবে এই বাজার আমরা এখানে বসতে দিব। এটা প্রথমত হলো এটা একটা অবৈধ বাজার, এই বাজারে কোনো অনুমোদন দেওয়া হয়নি। আপনারা জানেন আমরা কুরবানির ঈদের আগে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়, এটা আমাদের এই ডিসি অফিস থেকে অনুমোদনটা দেওয়া হয়, পরে আমরা উপজেলা থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা দিয়ে। তো এখানে এই কালীকচ্ছের এই বাজার কোনো আমাদের ইজারাভুক্ত বাজার না, এটা একটা অবৈধ বাজার। ইতিপূর্বে আমরা 2 দিন এসে এখান থেকে উচ্ছেদ করে গেছি এবং আজকেও এসে আমরা উচ্ছেদ করলাম। আমাদের সাথে আমাদের এই সেনাবাহিনী আছে এবং আমাদের পুলিশ বিভাগ আছে, এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে এটার সাথে সবাইকে নিয়ে আমরা এই অভিযানে আসছি। এটা একটা যৌথ অভিযান আর আমরা আপনাদের অবগত জানাচ্ছি আজকের এই বাজারের বিষয়ে আমরা একটা নিয়মিত মামলা দায়ের করছি। আমার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বলছি এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। প্রতিবেদন দেওয়ার পরই আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবো, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।